ওয়া তাআলা এরপরে বলেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন একজন মানুষ যখন জেনে বুঝে কোরআনের আয়াতকে ছেড়ে দিবে, প্রথম নাম্বার অপরাধ, যারা কোরআনের আয়াতকে ছেড়ে দিয়েছে তাদের পেছনে শয়তান লেগেছে, আর শয়তান যখন লাগে সে মানুষটা পথভ্রষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, তারা যদি আমার নিদর্শন মেনে নিত, আমার কোরআনকে ফলো করত, আমার কোরআনের আয়াত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত, সমাজ পরিচালনা করত, নিজের জীবনকে গড়াইতো, লারাফা'নাহু বিহা, তাহলে আমি আল্লাহ চাইলে তাদের পদ মর্যাদা আসমান পর্যন্ত দিয়ে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। কি কথাগুলো কার? আমার না আল্লাহর? কথা বলেন না কেন? কার কথা? আল্লাহর কথা। লারাফা'নাহু বিহা, কিন্তু তারা নিদর্শন মানে নাই, যার ফলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়, তাদের পেছনে শয়তান লেগে যায়। এরপরে তারা দুইটা অপরাধ করে ক্ষান্ত হয় নাই, তারা আরো দুইটা অপরাধ করেছে, মূল চারটি অপরাধ। এই চারটি অপরাধের সমাপ্তি ঘটে ইনশাআল্লাহ বিদায় নেব। জোরে বলেন দেখি কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তাহলে এক নাম্বার, জেনে বুঝে যদি কেউ আল্লাহর কোরআনের আয়াতকে ছেড়ে দেয়, যেমন ধরেন ঢাকা থেকে গাজীপুর থেকে একজন মানুষ 28শে রমজানে রওনা হয়েছে খামারকান্দিতে এসে ঈদ করবে। কি করবে? জোরে বলেন কি করবে? কিন্তু গাড়ির মধ্যে এমন অবস্থা, গাড়িতে ওঠার পর দেখে গাদা গাদি, সিট নাই, বসারও জায়গা নাই, লড়াচড়া করবে এমনও কোনো সুযোগ নাই। হঠাৎ করে আসরের নামাজের আজান হয়ে গেছে, আল্লাহর বান্দার মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে। আজান হইল, নামাজ কিভাবে পড়বো? তায়াম্মুম করবে এমনও সুযোগ নাই, ওযু করবে এমনও সুযোগ নাই, গাড়িকে থামাইতে বলবে এমনও কোনো সুযোগ নাই। বলেন দেখি, এই বান্দা নামাজের জন্য চেষ্টা করেছে কিন্তু উপায় পায় নাই, তাহলে এই বান্দা কি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে নাকি অনিচ্ছায় নামাজ ছেড়ে দিয়েছে? কি ইচ্ছায়? তিনি ইচ্ছা করেছেন কিন্তু উপায় খুঁজে পান নাই। তার মানে এই বান্দা নামাজকে অস্বীকার, কথা বলে না, নামাজকে অস্বীকার করে নাই। আর আপনার খামারকান্দির পাশের আসরের নামাজের সময় দোকানের মধ্যে বসে মোবাইল টেলে, আছে না নাই? ক্যারাম বোর্ড ঠেলে, আছে না নাই? গাঞ্জা টানে, আছে না নাই? বিড়ি টানে, নাচানাচি করে, আজান হয়েছে মসজিদে আসে নাই। তাহলে বলেন দেখি ওই গাড়িওয়ালা ব্যক্তি নামাজের উপায় খুঁজেছে, পায় নাই, তার মানে সে আল্লাহর কোরআনের আয়াতকে সে অস্বীকার করে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নামাজকে সে অস্বীকার করে নাই। আর যারা ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল, তারা জেনে বুঝে আল্লাহর হুকুমকে অমান্য করলো। ঠিক কিনা বলেন? কি কথা বোঝা গেছে? তাহলে যে ব্যক্তি ইচ্ছা খুঁজেছে উপায় পায় নাই, তাকে আল্লাহ চাইলে মাফ করতে পারেন কি পারে না? জোরে বলেন পারে কি না? সে পরে কাজা উঠায় নেবে। কিন্তু যে ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দিয়ে কাজা পড়ার চেষ্টা করে, এর মতো ধান্দাবাজ, এর মতো বেঈমান আর কেউ হইতে পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আলোচনাটি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা বলছি। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এই বান্দারা দুইটা অপরাধ করে ক্ষান্ত হয় নাই, তৃতীয় নাম্বার আর একটি অপরাধের মধ্যে ঢুকেছে। তারা এই অপরাধের মধ্যে ঢুকে দুনিয়ার ধান্দা করেছে। এক নম্বর, আরবিতে খুলদুন। খুলদুন শব্দের অর্থ হলো যেই পশুটির হচ্ছে চারটি পা থাকবে। কয়টি পা? জোট বলেন কয়টি পা? চারটি পা থাকবে আর একটা মাথা থাকবে। যখন ঘাস খাইতে দিবেন মাথা ডাউন করে খাবে, যখন পানি খাইতে দিবেন মাথা ডাউন করে খাবে। আবার এই পশুই দেখবেন আপনার বাড়ির আশেপাশে যখন দেখবেন সিমের গাছ লাগাইছেন, হঠাৎ করে পা দুটো আসমানের দিকে দিয়া সিমের গাছের মাথা খায় কি খায় না? জোরে বলেন খায় কি খায় না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, কিন্তু বেসিক হিসাবে এই ছাগল যতই উপর দিকে উঠুক না কেন, তাকে যেহেতু ডাউন করে সৃষ্টি করা হয়েছে, সে 2-4 সেকেন্ড অথবা 1 মিনিটের মতো উপরে থাকতে পারবে। আবার স্বাভাবিকভাবেই কিন্তু তার মাথা নিচের দিকে চলে আসবে। ঠিক কিনা বলেন? এমনই ভাবে কিছু মানুষ আছে, দুনিয়ার অনেক মানুষ আছে, কোরআন জানে যে এটা জায়েজ, এরপরেও বলে না জায়েজ, জানে এটা না জায়েজ, এরপরেও মারের ভয়ে বলে না না জায়েজ। ঠিক কিনা বলেন?
জানে চুরি করলে হাত কাটা হয়, কোরআনের বিধান, এরপরেও আইন পাশ করতে চায় না। ডাকাতি করলে কোরআনের বিধান, তাকে শাস্তি দেওয়া হবে, এরপরেও তারা স্বীকার করতে চায় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আর যারা নিরেট দুনিয়াদার হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমার আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবে না। ঠিক কিনা?